চাকরি স্থায়ী করার দাবিতে রাজধানীর শাহবাগে আন্দোলনে নেমেছে কমিউনিটি ক্লিনিকের কর্মীরা। পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হাসান মাহমুদ। হাসান, আন্দোলনের কারণ আসলে কি এবং কি বলছেন আসলে তারা? আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটা বলছিলেন যে কমিউনিটি ক্লিনিকে যারা কর্মরত আছে, সিএইচসিপি যাদেরকে বলা হয়, তারা আমরা দেখতে পাচ্ছি যে সকাল থেকে আসলে শাহবাগ মোড়ে অবস্থান নিচ্ছে। তারা জাতীয় জাদুঘরের সামনে এই মুহূর্তে অবস্থান নিচ্ছে। তারা যেটি বলছে যে তাদেরকে 2011 সালে নিয়োগ দেওয়া হয়েছে এবং তারা কিন্তু সারা দেশের 14,000 যে কমিউনিটি ক্লিনিক রয়েছে সেগুলোতে কিন্তু তারা সপ্তাহে 6 দিন স্বাস্থ্যসেবা দিয়ে যাচ্ছেন। তবে এখন পর্যন্ত তাদের যে বেতন ভাতা দেয় সেটি কিন্তু কমিউনিটি ক্লিনিকের জন্য যে ট্রাস্ট রয়েছে সেই ট্রাস্টের অধীনে দেওয়া হচ্ছে এবং তাদের যে মূল দাবি হচ্ছে যে এই কমিউনিটি ক্লিনিকে যে ট্রাস্ট তৈরি করা হয়েছে সেই ট্রাস্টের প্রধান চেয়ারম্যান সৈয়দ মুদাসির আলী পদত্যাগ এবং এর বাইরে তাদেরকে রাজস্ব খাতের অর্থাৎ জাতীয়করণ করে সরকারিভাবে তাদের যে বেতন ভাতা এবং সরকারি যেসব সুবিধা সেটিকে দেওয়ার দাবি জানাচ্ছেন। এবং এই দাবিতে কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি যে 14,000 সারা দেশে যে কমিউনিটি ক্লিনিকগুলো রয়েছে সেই কমিউনিটি ক্লিনিকের যে সব স্বাস্থ্য কর্মকর্তা রয়েছে অর্থাৎ সিএইচসিপি যাদেরকে বলা হয়, তারা কিন্তু এখানে অবস্থান গ্রহণ করেছেন এবং তাদের দাবি না মানা পর্যন্ত কিন্তু এক দফা দাবি তাদের যে সরকারি চাকরি সেটাকে সরকারিকরণ করতে হবে এবং এই দাবি না মানা পর্যন্ত তারা এখানে অবস্থান করবেন এবং সেই দাবি আসলে কতটুকু মানা হবে সেটা কিন্তু এখন পর্যন্ত জানা যায় না। তবে এখন পর্যন্ত যে 14,000 কমিউনিটি ক্লিনিক রয়েছে সেগুলোতে কিন্তু স্বাস্থ্যসেবা ব্যাহত হচ্ছে এবং এর ফলে কিন্তু সাধারণ মানুষ যারা গ্রামে চিকিৎসা নেয় তারা কিন্তু সেরকম পাচ্ছে না। তো এই ছিল আমার কাছে এখানকার সবশেষ পরিস্থিতি। জুথি।